খেলাধুলা মানেই হার জিত, আর একজন আরেকজনকে টপকে রেকর্ডের তালিকায় জায়গা করে নেওয়ার প্রতিযোগিতা। আর সেটা যদি হয় ক্রিকেট, যেখানে রেকর্ডের ছড়াছড়ি, যেখানে প্রতিনিয়ত বিশ্ব সেরা ক্রিকেটাররা একের পর এক রেকর্ড ভাঙে এবং নতুন নতুন রেকর্ড তৈরি করে। ব্যাটসম্যানের পাশাপাশি পিছিয়ে নেই বোলাররাও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী 6 জন বোলারদের তালিকা, যে রেকর্ডটি বর্তমানে ভাঙা অসম্ভব। নাম্বার 6, ওয়াসিম আকরাম। সুইং সুলতান ওয়াসিম আকরাম 1984 থেকে 2003 পর্যন্ত পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। তিনি 460টি ম্যাচ খেলে 916টি উইকেট নিয়েছেন। আকরামের উচ্চ গতিতে উভয় দিকে সুইং করার ক্ষমতার জন্য তাকে বিশ্ব ক্রিকেটের ভয়ঙ্কর বোলারদের একজন করে তুলেছিল। টেস্ট ক্রিকেটে আকরাম 104টি ম্যাচ খেলে 23.62 গড়ে 414টি উইকেট নিয়েছে। একদিনের ক্রিকেটে আকরামের দাপট ছিল আরো বেশি। তিনি একদিনের ক্রিকেটে 356টি ম্যাচ খেলে 23.52 গড়ে 502টি উইকেট নিয়েছে। তার সেরা বোলিং পরিসংখ্যান 15 রান দিয়ে 5টি উইকেট। এছাড়াও ওয়াসিম আকরাম 31টি ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। নাম্বার 5, গ্লেন ম্যাকগ্রা। তিনি সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার। গ্লেন ম্যাকগ্রা 1993 থেকে 2007 পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। তিনি 376টি ম্যাচ খেলে 949টি উইকেট নিয়েছেন। ম্যাকগ্রার বোলিং এর অন্যতম শক্তি ছিল অনবদ্য লাইন্থ এবং লেন্থ। তিনি টেস্ট ক্রিকেটে 124টি ম্যাচ খেলে 21.64 গড়ে 563টি উইকেট নিয়েছে এবং তার এক ইনিংসে সর্বোচ্চ পরিসংখ্যান 24 রান দিয়ে 8 উইকেট। ওডিআই ক্রিকেটে 250টি ম্যাচ খেলে 22.02 গড়ে 381টি উইকেট নিয়েছে। তার সেরা পরিসংখ্যান 15 রান দিয়ে 7 উইকেট। সেই সঙ্গে ম্যাকগ্রা 36টি ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। নাম্বার 4, অনিল কুম্বলে। তিনি 1990 থেকে 2008 পর্যন্ত ভারতীয় ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন। তিনি 403টি ম্যাচ খেলে 956টি উইকেট নিয়ে বিশ্ব সেরাদের তালিকায় 4 নম্বরে জায়গা করে নিয়েছে। অনিল কুম্বলে 132টি টেস্ট ম্যাচ খেলে 29.65 গড়ে 619টি উইকেট নিয়েছে। তিনি এক ইনিংসে 74 রান দিয়ে 10টি উইকেট নিয়ে অসাধারণ একটি কৃতিত্ব অর্জন করেছে। তিনি ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে। অনিল কুম্বলে একদিনের ক্রিকেটে 271টি ম্যাচ খেলে 30.89 গড়ে 337টি উইকেট নিয়েছে। সেরা পরিসংখ্যান মাত্র 12 রান দিয়ে 6 উইকেট। সেই সঙ্গে তিনি 37টি ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে। জিমি অ্যান্ডারসন ইতিহাসের সফল ফাস্ট বোলার। তিনি 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ফাস্ট বোলার হিসেবে 401টি ম্যাচ খেলে 991টি উইকেট নিয়ে বিশ্ব সেরা বোলিংদের তালিকায় 3 নম্বরে জায়গা করে নিয়েছেন। তিনি টেস্ট ক্রিকেটে 188টি ম্যাচ খেলে 26.52 গড়ে 704টি উইকেট নিয়েছেন এবং একদিনের ক্রিকেটে 194টি ম্যাচ খেলে 29.22 গড়ে 269টি উইকেট নিয়েছেন। টি-20 ক্রিকেটে তিনি 19 ম্যাচে 18টি উইকেট নিয়েছেন এবং 34 ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্ব সেরাদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। 1992 থেকে 2007 পর্যন্ত তার ক্যারিয়ারে 339টি ম্যাচ খেলে 1001টি উইকেট সংগ্রহ করেছেন। শেন ওয়ার্ন টেস্ট ক্রিকেটে 145টি ম্যাচ খেলে 25.41 গড়ে 708টি উইকেট নিয়েছেন এবং ওডিআই ক্রিকেটে 194টি ম্যাচ খেলে 25.73 গড়ে 293টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে তিনি 38টি ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্ব ক্রিকেটের সেরাদের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার অফ স্পিনার মুথাইয়া মুরালীধরন। তিনি টেস্ট ক্রিকেট এবং একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। তার ক্যারিয়ারে 1992 থেকে 2011 পর্যন্ত 495টি ম্যাচ খেলে একটি বিস্ময়কর 1347টি উইকেট নিয়েছেন।
তিনি টেস্ট ক্রিকেটে 133টি ম্যাচ খেলে 22.72 গড়ে 800টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান 51 রান দিয়ে 9টি উইকেট এবং ওডিআই ক্রিকেটে 350টি ম্যাচ খেলে 23.08 গড়ে 534টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং পরিসংখ্যান 30 রান দিয়ে 7 উইকেট। সেই সঙ্গে মুরালীধরন 77টি ম্যাচে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। বন্ধুরা, বর্তমানে ক্রিকেটের এই 6টি রেকর্ড ভাঙা অসম্ভব। তবে ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিনী এখনো পর্যন্ত 368টি ম্যাচ খেলে 744টি উইকেট নিয়েছেন। তিনি বর্তমানে ভারতীয় টেস্ট ক্রিকেটের নিয়মিত সদস্য এবং বর্তমানে ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বোলার। তবে অশ্বিনী কি পারবে এই 6টি রেকর্ডের যে কোনো একটি রেকর্ড ভাঙতে? বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সঙ্গে আপনাদের কাছে একটা অনুরোধ, ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।